আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। কিন্তু সব কিছু আল্লাহর রহমতে ঠিকঠাকই ছিল। তো আম্মু হুট করে অসুস্থ হয়ে পড়ে, আর এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়ে যে কি বলবো। তো আমাদের রুম চেঞ্জ করার কথা আম্মু আপনাদের সাথে শেয়ার করেছিল। যেহেতু মাস শেষ, সেক্ষেত্রে আমাদের রুম চেঞ্জ করতেই হবে। এখন হঠাৎ করে আম্মুর এত পরিমাণ জ্বর, ভাবছি হয়তো বা চলে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু না। তো রুম চেঞ্জ করার জন্য লোকজনও চলে আসছে। তো তারা বলতেছিল যে ভাবির এত পরিমাণ জ্বর, তাকে কিভাবে আপনারা উঠাবেন, তার চোখে রক্ত চলে আসছে, আর সে যেহেতু দাঁড়াতেও পারতেছে না। জ্বর মেপে দেখলাম 103 জ্বর, সাপোজিটার দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। তো ওনারা বলল যে আজকে আপনাদের মাল সামানা সব কিছু আমরা ওই বাড়িতে নিয়ে যাচ্ছি, আর খাটটা থাক, আর ভাবি এখানেই থাকুক, আর রাতটা দেখেন ভাবির জ্বর কেমন হয়। তো সকালে আমাদের ফোন করবেন, আমরা এসে খাটটাও নিয়ে সেটিং করে দিয়ে আসবো। তো সারা রাত আম্মু বমি করলো। এখানে বাবার শরীরও অনেক অসুস্থ। তো বমি করার পরে সকালে হয়তো ভাবছি একটু কমবে, না আরও বেড়ে গেল জ্বর বাড়ার সাথে সাথে। তো আমরা এর 2 দিন আগে আম্মুর টেস্ট করায় আসছিলাম, যেহেতু আম্মুর জ্বরটা বিগত 4 মাস যাবৎ ছেড়ে ছেড়ে আসে, একটু একটু করে আসে। তো এর আগেও টেস্ট করানোর পরে বলছে যে ভাইরাস জ্বর। তো এখন ডক্টরের কাছে যাওয়ার পরে সেদিন কম জ্বর ছিল, আম্মুর শরীর প্রচণ্ড পরিমাণ ব্যথা ছিল। তো যাওয়ার পর ডক্টর অনেকগুলো টেস্ট দিছে, আমরা টেস্টগুলো করাইছি। করানোর পরে রিপোর্ট দিবে 3 দিন পর। সেই সময় আম্মু 3 দিন তো ওয়েট করা গেল না, 2 দিনের দিন আম্মুর অবস্থা আরও খারাপ হয়ে গেল। তো গতকাল সকালে আমরা রিপোর্ট আনতে যাই, তো সাথে আম্মুকে নিয়ে যাই ডক্টর দেখানোর জন্য। তো ডক্টর আম্মুর অবস্থা দেখে আগে বলল যে 3 দিন আগে রিপোর্ট আজকে আসছে, 3 দিন আগে তার অবস্থা একটু উন্নত ছিল, কিন্তু আজকে তার অবস্থা আরও অবনতি। তো রিপোর্ট আমি দেখলাম, রিপোর্টের মধ্যে ওনার ভাইরাস দেখা যাচ্ছে আর ইনফেকশন। তো এখন আবার আপনারা টেস্ট করানোর জন্য রক্ত দিয়ে যান, সিবিসি দেখব যে তার কি ডেঙ্গু হয়েছে কিনা, যেহেতু তার চোখে ব্লাড চলে আসছে, তার অবস্থা আরও বেশি খারাপ। তো এই জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে প্রথম রোজা, এই টুকটাক কাজ করতে করতে সারাদিনই সময় চলে গেছে। আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি জানি আল্লাহ পাক তাকে সুস্থ করে দেয়। যেহেতু পবিত্র মাহে রমজানের আজকে প্রথম দিন, তো একটু একটু কিছু তো করতেই হয়। তো আমিও রোজা, আমি মুড়ি খাই না, ফলও খাই না, পছন্দ করি না, ভাত খাই বা নুডলস খাই, হালিম খাই। তো আজকে ভাবলাম প্রথম দিন, আব্বু বললো যে একটু একটু খাও, তো ভালো লাগবে। তো এই জন্য ইফতারের কিছু আয়োজন করলাম। আমাদের ঘর ছাড়বে, এজন্য কোনো রমজান উপলক্ষে বাজার করা হয়নি। তো এই জন্য আপনাদের সাথেও কোনো ভিডিও শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, করতে পারিনি। তো সবাই আমার বাবার জন্য, মার জন্য, সবার জন্য দোয়া করবেন, যাতে সকলকে আল্লাহ পাক পবিত্র রমজান মাস উপলক্ষে সকলে জান সালামত ভালো রাখে। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, জানাবেন নতুন বাড়িটা আপনাদের কাছে কেমন লাগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।